ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী বাড়ির সবাই ভাবে আমি আজে বাজে কাজ করে বেড়াই। এই টাকাগুলো তুই কোথায় পেলি বল? ভাইয়া ভাইয়া ডোন্ট ফরগেট আমি এডুকেটেড পারসন। আমি কোনো চোর ডাকাত না ভাইয়া। আর এই টাকা আমি টিউশনি করে জোগাড় করেছি, কোনো আজে বাজে কাজ করে না। সন্ধ্যার মধ্যে দুজনের বাবা মাকে নিয়ে আমার কাছে আসবি, তোদের বাবা মার হাতে টাকা আমি তুলে দেব। যদি সন্ধ্যার মধ্যে আমার কাছে না আসিস আমি এই টাকা থানায় জমা করে দেব এবং দুজনকে আমি হাজতে পুরে দেব। বড় ভাবি তো আমার ছোট মা, তাই আজ আমার কাছে যা আছে আমি জানি খুব বেশি নেই, তবু যা ছিল সব আমি আজ ভাবির জন্য নিয়ে এসেছি। ভাইয়া 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 প্লিজ তুমি না করো না। যাই বলো, আমাদের এখনকার যা সিচুয়েশন তাতে এরকম একটা ডিসিশন নেওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। তাছাড়া পায়েলের বিয়ে তো এখনই হচ্ছে না, আল্লাহ তো সবই দেখছেন। যখন সময় হবে তখন আল্লাহ নিশ্চয়ই একটা পথ বাতলে দেবেন। পায়েলের বিয়ে নিয়ে আমি টেনশন করছি না, আমি চিন্তা করছি ডাক্তারদের কথা তো ঠিক থাকে না। এখন বলছে প্লাস্টিক সার্জারি করাতে হবে, এরপর বলবে এটা করতে হবে ওটা করতে হবে। আর এখন যে অ্যামাউন্টটা বলছে সেটা আবার ঠিক থাকে কিনা দেখো। দেখো ডাক্তার কি বলবে সেটা নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। আজকাল মেডিকেল বলো এডুকেশন বলো একটা ব্যবসায় পরিণত হয়েছে, সবাই হন্য হয়ে টাকার পেছনে ঘুরছে, টাকা টাকা টাকা। এটা কার দোষ বলো? সিস্টেমের দোষ। তুমি যদি ডাক্তারের কাছে যাও একটা মাথা ব্যথা নিয়ে, তাহলে সে নানান টেস্ট দেবে, এইটা টেস্ট করো ওইটা টেস্ট করো ওইটা টেস্ট করো, তো দেখবে যে রক্তে হিমোগ্লোবিন আছে কিনা, মাথায় কোনো টিউমার আছে কিনা, তারপর সে চিকিৎসা দেবে। আমাদের সিস্টেমের মধ্যে একটা ভাইরাস ঢুকে গেছে, এটা যে কবে ভালো হবে আল্লাহই জানে। আচ্ছা রিজুর আব্বু, ডাক্তাররা নাকি বলেছে আমরা যদি বৌমার প্লাস্টিক সার্জারি না করাই তাহলে ওর মুখের দিকে নাকি তাকানো যাবে না। আল্লাহ, এত সুন্দর বউটা আমার, আমি আমি আর ভাবতে পারছি না।
এসব নিয়ে দুঃখ করে আর কি করবে মরিয়ম? দোয়া করো যাতে সব ঠিক হয়ে যায়। রিজুটার মুখের দিকে তাকানো যায় না। রিজুর আব্বু, আজ আমাকে একটা সত্যি কথা বলবে? কি? হঠাৎ যদি আমার কিছু হয়ে যায়? মরিয়ম, এটা তুমি কি বলছো? আমার রিজুর কি হবে তারেক? ও তো রাত দিন হসপিটালে পড়ে আছে। এত টান ওদের মধ্যে, এত ভালোবাসা। এটাই তো স্বামী স্ত্রীর আদর্শ সম্পর্ক মরিয়ম। এখন শুধু আমার একটাই চাওয়া, বৌমা ভালো ভালো ফিরে আসুক, সেই দিনই আমি ওর নামে একটা সদকা দেব। তুমি তো বড় বৌমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসো। আসলে পার্থক্যটা কি বলতো? বৌমা আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা কি? আমি তো বুঝি না, তুমি হয়তো বুঝতে পারো, তুমি তো শাশুড়ি। না, আমি কোনো ডিফারেন্স বুঝি না। তবে মাঝে মাঝে মেজো বৌমা চোখে আঙুল দিয়ে কিছু পার্থক্য বুঝিয়ে দেয়। আসলে বাচ্চা মেয়ে তো ছেলে মানুষই করে। না না, ছেলে মানুষই বলো না, এটা হচ্ছে সংস্কার, ফ্যামিলি কালচার। তুমি ছোটবেলা থেকে যা দেখবে, যা শিখবে, বাবা মা যা শেখাবে তাই তো করবে। আর বাচ্চারা সেটাই করে যা শিখে। আপনি 5 নম্বর আইসিইউর পেশেন্টের হাজবেন্ড না? জি স্যার আপনাকে ডাকছেন। আসছি, চলুন। যান না ভাইয়া, আপনাকে ডাকছে, যান। টাকা জোগাড় করার কি স্টাইল! কিছু টাকা সাগর দেবে, কিছু শাকির, কিছু আব্বু আম্মু, ব্যাস। আর আপনি বড় ভাইয়া, যেখানে সবাই আপনাকে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে টাকা জোগাড়ের চেষ্টা করছে, আর আপনি লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হোয়াট এ গেম! নিজেরটা লুকিয়ে রাখো, আর যত পারো আমার পকেট ধ্বংস করো। বাহ, খুব ভালো। আশ্চর্য, বড় ভাইয়ের কাছে এত টাকা আর আমরা কেউ জানি না। ও গড, আমি যদি মামকে শাকিরের বিজনেসের চেকটা আটকাতে না বলতাম, তাহলে বড় ভাইয়ের কান্না দেখে ওই বোকার শাকির সব টাকা বড় ভাইয়ের অ্যাকাউন্টে জমা দিয়ে দিত। আর একবার টাকা বেরিয়ে গেলে সে টাকা কি কোনোদিন ফেরত পাওয়া যায়? যাক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কালাম সাহেব, এটা কেমন কথা হলো ভাই? ছেলেটা তো মন দিয়ে কাজ করছে, তার চেকটা তো অন্তত রেডি রাখবেন, তাই না? আপনাদের ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে আমিও যদি দেরি করি তাহলে আপনাদের কেমন লাগবে বলুন? কি বলছেন? 1 মাস? আর ইউ ক্রেজি? মানুষের তো এমার্জেন্সি বলে একটা কথা থাকে, তাই না? প্লিজ প্লিজ চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। বললাম তো, দেখো এখন চেকটা হয় কিনা। চেকটা হয়ে গেলে তুমি এক কাজ করতে পারো, তুমি কিছু টাকা নিয়ে প্রজেক্টে লাগাতে পারো, আর বাকিটা তোমার বড় ভাইকে দিয়ে দিতে পারো। ও যে কিভাবে ম্যানেজ করছে তা শুধু আল্লাহই জানে।
আচ্ছা, শুনলাম তোমরা নাকি পায়েলের নামে রাখা ফিক্সড ডিপোজিট ওটাই নাকি এখন ক্যাশ করার কথা ভাবছো তোমরা? হাই মাম, ওটা ক্যাশ করতে হবে না। কি ব্যাপার রিনা, তুমি এখানে? গড শাকির, এটা আমার মামের বাড়ি, আমি যখন ইচ্ছে তখন আসতে পারি। ওকে? হ্যাঁ। আসলে হয়েছে কি, আমি বড় ভাবিকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু ওখানে যেহেতু দেখলাম কেস উল্টো। কি বলছিস? রেশমা ভালো আছে তো? ইউ নো মম, এতদিন ধরে আমার বিয়ে হয়েছে, আমি আমার শ্বশুর বাড়ির লোকদের চিনতেই পারলাম না। কেন রিনা, কি হয়েছে? এই যে তোমরা সবাই, ভাই বোন বাবা মা সবাই মিলে টাকা জোগাড় করার কত চেষ্টা করছো। আমি মামকে পর্যন্ত বলেছি কামাল সাহেবকে বলে তোমার চেকটা যাতে বের করে দেওয়ার চেষ্টা করে। হাজার হোক তোমার ভাই, তুমি যদি এই বিপদের সময় কিছু টাকা দিতে না পারো, তোমার খারাপ লাগবে না বলো? এতক্ষণ তো সেই চেষ্টা করা হচ্ছিল রিনা। আরে কালাম সাহেব না দিলেও কোনো অসুবিধা হবে না, আমি আছি না, আমি সব ম্যানেজ করে দেব। না মাম, তার আর কোনো দরকার হবে না। মানে? এই জন্যই তো বললাম, এতদিন ধরে আমার বিয়ে হয়েছে, আমি আমার শ্বশুরবাড়ির লোকদের চিনতেই পারলাম না। তবে এখন মনে হচ্ছে আস্তে আস্তে সবার চেহারা আমার কাছে পরিষ্কার হয়ে উঠছে। এই রিনা, কি সব বলছিস তুই? এমনিতেই একটা বিপদের মধ্যে সবাই, তুই কি হেয়ালিপনা করছিস বলতো? কি হয়েছে শুনবে? তোর মা কোথায়? নামাজ পড়ছে আপনি। ও, নামাজ পড়ছে। আপনি ব্যাংক থেকে ফিরলেন? আরে বলো না, ব্যাংকে নিজের টাকা নিজে আনতে যাব, অথচ ওদের নাকি অসুবিধা। বললো যে আমাদের টাকা নাকি দিতে দেরি হবে। কেন আব্বু? ওদের নাকি কি সব সিস্টেম আছে, সেগুলো মিট আপ করতে হবে। তাহলে কি ওরা আমাদের টাকা দেবে না? না না, টাকা দেবে, তবে একটু সময় লাগবে। আজ আমি অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি, সেই অ্যাপ্লিকেশন ব্যাংকের ম্যানেজার অ্যাপ্রুভ করে পাঠাবে হেড অফিস। হেড অফিস থেকে আবার অ্যাপ্রুভ করে পাঠাবে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে। তারপর এর মধ্যে যদি শুক্র শনিবার পড়ে যায় বা ব্যাংক ম্যানেজার ছুটিতে যায়, তাহলে তো গেছে। অবশ্য অসুবিধা নেই, জোবাইদা আপা হেড অফিসে বলে রেখেছে 2-1 দিন দেরি হলে কোনো অসুবিধা হবে না। রিজু, কি হয়েছে? কি হলো? তুই কথা বলছিস না, কি হয়েছে? প্লাস্টিক সার্জারির 2 দিন পেছাতে হবে। কেন? যে এক্সপার্ট ছিলেন তিনি বিদেশ গেছেন। প্রথমে তারা ভেবেছিলেন যে তার অ্যাবসেন্সই কাজটি করবেন, পরে বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়েছে যে তিনি আসবার পরেই সার্জারি করবেন। তিনি কাল ফিরবেন দেশে, আর তার জন্য খরচও বাড়বে। ও, তুই কিছু ভাবিস না বাবা। আমার ওই ফিক্সড ডিপোজিটটা তোলার জন্য ব্যাংকে অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি।
টাকার ব্যবস্থা হয়ে যাবে। কেন? ওটা ভাঙবেন কেন? কেন মানে? আমাদের তো এখন টাকার দরকার, তুই জানিস না? আর পায়েলের বিয়ে? এখন যদি টাকাটা ভেঙে ফেলি, পরে পায়েলের বিয়ের সময় আমাদের হাতে কোনো টাকা থাকবে না। তখন সবাই বলবে যে বউয়ের ট্রিটমেন্টের জন্য বোনের বিয়ের টাকা ভেঙে ফেলেছি। রিজু, তুই কেন অবুঝের মতো কথা বলছিস? তুই তো এই বাড়ির বড় ছেলে। তুই অন্যকে রাস্তা দেখাবি, পথ চেনাবি, আর তুই এরকম অবুঝের মতো কথা বলছিস? আব্বা, এটা তুই অবুঝের মতো কথা নয়। এটা সত্য, অত্যন্ত কঠিন একটা সত্য কথা। কোনো না কোনো দিন এই সত্য আমাদের সামনে এসে দাঁড়াবেই। রিজু দেখ, আমি তোর বাবা, আমি তোর চেয়ে সত্য মিথ্যা এগুলো তো কম বুঝি না, কম জানি না। কিন্তু আমাদের তো এখন টাকার দরকার। যদি ফিক্সড ডিপোজিট না ভাঙি তাহলে টাকাটা কোত্থেকে আসবে? টাকা না হলে বৌমার চিকিৎসা হবে? তুই বল। দেখি কি করা যায়। আচ্ছা, কি করবে? ব্যাংক ডাকাতি করবে? রেশমার অ্যাক্সিডেন্টের কারণে ওর মাথা তো নষ্ট হয়ে গেছে। না না, এফডিআর না ভাঙালে তো টাকা আসার কোনো পথ আমি দেখছি না। সাগর দিলে বা কত দিতে পারবে? আর রিজু, ওই তো কলেজের প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেবে, সেটা এবার কত হবে? না, ওসব কিচ্ছু হবে না। যা খরচ দেখি আমি রিজুকে বোঝাচ্ছি। এই ধরুন 7-8 লাখ টাকা। এত টাকা আমি কোথায় পাবো? কাল সকাল পর্যন্ত আপনাদের সময় দিলাম, আপনারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে ডিসিশন নেন।
এই রুমটা আমি একা আর থাকতে পারছি না রেশমা। আমি আর সহ্য করতে পারছি না। আপনি পর্যন্ত টেনশন করছেন। আম্মু তার অর্নামেন্টস বিক্রি করেছে, এখন ফিক্সড ডিপোজিট ভাঙতে যাচ্ছে। আর ভাইয়া অনেক বড় অন্যায় করেছে। আমি এখনই ফোন করবো ভাইয়াকে। শাকির বাবা শোনো, আপনার ছেলে স্যার ইমান বিক্রি করেছে। ইমান